মঙ্গলবার বিকেলে বিজেপির কেশপুর শাখার কর্মীদের নিয়ে দলীয় বৈঠক ছিল আনন্দপুরের 7 নম্বর অঞ্চলে। বিজেপি কর্মীদের অভিযোগ, মিটিং শেষ হওয়ার পর বিজেপি কর্মীরা যখন বাড়ি ফিরছিল তখন হামলা চালায় তৃণমূল কর্মীরা। তৃণমূলের 15 থেকে 20 জন কর্মী এসে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে। ঘটনায় 9 বিজেপি কর্মী জখম হয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় 12টি বাইক। জখমদের মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওরা লাঠি সোটালি অতর্কিত আমাদের উপর আক্রমণ করে, বাইক ভাঙে এবং একজন মহিলাও ইনজিওর্ড হয়েছে, আমাদের সাথে মহিলা ছিল। আর আমি যখন প্রথম, আমি ওই মন্ডল প্রেসিডেন্ট, আমি প্রথম ওই যখন ওই আমাদের লোককে বের করার চেষ্টা করি, আমার ভাইদেরকে বের করার চেষ্টা করি, আমার উপর প্রথম আক্রমণ হয় এবং আমার পায়ে আগে থেকে একটু চোট ছিল, এখন সেই পাটাকেই আবার লাঠি সোটা দিয়ে আঘাত করে এবং পাটা এখন আমার ইনজিওর্ড। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঘাটালের বিজেপি জেলা সভাপতি তন্ময় দাসের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা জেলা পুলিশ সুপারের অফিসের সামনে রাতেই অবস্থান বিক্ষোভ দেখায়। আনন্দপুর থানার একটি বুথের মধ্যে আমাদের মিটিং চলছিল। সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের কার্যকর্তাদের উপর হামলা চালায়, তাদেরকে প্রচন্ড মারধর করে। বেশ কিছু কার্যকর্তার পা ভেঙে যায়, হাত ভেঙে যায় এবং আদিবাসী নেতা সুকেশ সরেন তাকেও পর্যন্ত মারধর করে। আমরা পুলিশে জানানোর পরে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, তৃণমূলকে সাপোর্ট করে এবং বিজেপি কর্মীদেরকে বলে এখান থেকে চলে যাও, নাহলে তোমাদের নামে মিথ্যে কেস দিয়ে দেবো। এবং আমাদের বিজেপি কর্মীদের মোটরসাইকেল, বাইক সবগুলোকে আনন্দপুর থানায় নিয়ে গিয়ে আটকে রাখে। এই ঘটনা নিয়ে ঘাটালের বিজেপি জেলা সভাপতি ভিডিও কলে কথা বলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। জখমদের নার্সিংহোম বা কল্যাণী এমসে পাঠাতে বলেন। নিজে কিছুদিনের মধ্যে ওই এলাকায় যাবেন বলে জানান বিরোধী দলনেতা। আদিবাসীদের মেরেছে, একেবারে সেই যে সেকশনে মামলা হওয়া উচিত সেই সেকশনে যেন মামলা হয়। ইনডোর মিটিং ছিল, একদম ইনডোর চাটাই বৈঠক, খুব কম জনের। ঠিক আছে, তুমি কি আমি প্রোগ্রাম দিব, ওখানেই আমি ইনডোর মিটিং করতে যাবো কয়েকদিনের মধ্যে। তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, কেশপুরের মাটিতে বিজেপির কোনো অস্তিত্ব নেই। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারামারি হয়েছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতাও। ওরা জঙ্গলে ফিস্ট করছিল, পিকনিক, সেই অবস্থায় নিজেদের মধ্যে গন্ডগোল, মারপিট আর কিছু মেয়েকে টন্ডিটকারি করছিল মদ খেয়ে, এরকম একটা আমি খবর পেয়েছি। ঠিক আছে, ওদের নিজের অন্তর্কলহ, তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয়। বাম আমলে বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে কেশপুর। 26-এর বিধানসভা নির্বাচনের মুখেও বিজেপি তৃণমূলের সংঘাতে কেশপুর ফের সংবাদের শিরোনামে। নিউজ টাইম।